আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেল প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য। যতক্ষণ অ্যারেস্ট করবে আমি পুরুলিয়া থেকে ফিরছি গাড়ির উপরে রাত্রিকে মোটামুটি লাঠি দিয়ে কিভাবে আগে অ্যারেস্ট করবে নাম বাবার নাম নাম বাবার নাম লিখে দাও আমাকে বলতাম আমি দাবি করবো আমার পুরো ভিডিওটা আছে। 1 ঘন্টা বাবা আমি গুন্ডা না 1 ঘন্টা হঠাৎ করতে পারবে না 1 ঘন্টা মতো গালি দেওয়া 1 ঘন্টা আমার লাগবে না আপনি দেখে রাখবেন কি আমার গাড়ির উপরে ফাঁসিয়ে মারবে 1 ঘন্টা মতো 1 ঘন্টা ধরে আমি উপরে আমরা স্কুলে যাব বলার সঙ্গে জানান আমি এটা আমাদের ভাইয়া দেখো লকডাউন সব ভিডিও 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ধরে এরা যোগ সাজস করে এরা আছে তো 20টা লোক পারে না পুলিশ কেন থাকবে আপনি 8:30টার সময় 1 ঘন্টা ধরে চলছে পুলিশের কোনো রেসপন্স নাই পুলিশই বলেছে সব করতে 1 ঘন্টা ধরে চলছে পুলিশের রেসপন্স নেই মোটা মোটা মাস দিয়ে গাড়ির উপরে রাখি চোখের ঘন্টার মধ্যে তৃণমূল চাকরি করতে বলে যায় তোমরা আমার যদি হেল্প করো সবই দেখে দেখে নাম বানানো আরেকটা লয়ারকে আমি বলছি আমি যাবো এই তো যারা ছিলেন তারা তো ছবি তুলেছে ভিডিও তুলেছে এখানে সবার করছে এরা এখন জয়েন্ট ভেঞ্চার আজকে যা করেছে অবিভক্ত মেদিনীপুরের 35টা আসন শেষ হয়ে গেছে দলমত নির্বিশেষে মেদিনীপুরের লোক আমাকে আপনি মিলিয়ে নিবেন শালবনিয়ার বরপেটা বিধানসভা রেজাল্ট দাদা বাইরে প্রচুর কর্মী সমর্থন দাঁড়িয়ে রয়েছে। আমি না বলেছি 20,000 বিষ্ণুপুর থেকে উদা থেকে ওদিকে চন্দ্রকোনা টাউন থেকে শুরু করে চারিদিক থেকে লোকজন ফোন করছে সকলকে না জনগণ এলাকার ব্যবসায়ী ক্লাবেরা স্থানীয় লোক একসাথে আমি বলি যেটি অত্যন্ত ভদ্র সংস্কৃতি এদের সমস্ত পড়াশোনা আর এই লোকটা বাড়ি স্কুল 3 মাস আগে বাড়িপুরে অ্যাক্সিডেন্ট কি হয়েছিল আমি এখান থেকে পুরুলিয়ার পাড়াতে 20,000 মানুষ আজকে আমাকে কোলাঘাটে থাকতে হবে কাল সকালে আমার কোলাঘাটে মন্দির উদ্বোধন হয়েছে শিলান্যাস আছে
আমি ফিরছি, যেমন থাকে আমার সঙ্গে সিআরপিএফ এর গাড়ি সামনে পিছনে আছে, এমনকি আমি বুলেট প্রুফ গাড়িতে উঠিনি। আমি তো ভাবতেই পারিনি যে রাত্রিবেলা এরকম 10টা চ্যাংড়া তৃণমূলের আর সঙ্গে 10টা পুলিশ নিয়ে এসে এইভাবে করবে, ভাবাই যায়নি। স্থানীয় ভারতীয় জনতা পার্টির নেতা গৌতম ভাই, তিনি খবর পেয়ে গেছিলেন, তারা সঙ্গে সঙ্গে 15-20 জন ছুটে এসেছেন 5 মিনিট 10 মিনিটের মধ্যে। তারা তাদের কার্যকর্তা সহকর্মী শুভেন্দুকে বাঁচানোর জন্য ছুটে এসেছে। আপনি কি অভিযোগ গৌতম নিজেও আঘাত পেয়েছে, ওকে ঠেলে দিয়েছে ওখানে পুলিশ। আপনি কি অভিযোগ দাদা আপনি বলছেন কেরোসিন আমি তো FIR করেছি, কেরোসিন এই যে কপি আমি তো FIR করে দিয়েছি। এটা হচ্ছে সেই এফআইআর কপি আমি দেখাচ্ছি, সেই এফআইআর জিডির কপি copy, এবারে দেখছেন, FIR তো সেই রাখবো। জিডির কপি দেখাচ্ছি আমরা একদম শুভেন্দু নিজে তৃণমূলের যুব মোর্চার সভাপতি দেবাঞ্জন মণ্ডল, পড়ে যাবো। তৃণমূলের শ্রমিক শাখার সভাপতি দেবকুমার দে, তৃণমূলের মাফিয়া গুন্ডা জঙ্গি শাহরুখ খান, পঞ্চায়েত সমিতির ঠিকাদার বাণীব্রত চৌধুরী, মণিকাঞ্চন। দেখুন আচ্ছা ওসি সাহেব আপনি কথা বললেন, কি বললেন কি ওসি? বলবে বিচার, কম বয়স। দাদা কোথাও কি কি এই যে আপনি বলছেন কেরোসিন পেট্রোল রেখেছে, আপনার উপরে প্রাণঘাতী হামলা তো এটা, কোথাও প্রাণী মেরে দেওয়ার চেষ্টা?